যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব রজ তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্ত্ব রজ তম 3 গুণ আছে। সংসারীর সত্ত্বগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠোনে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা তা একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না, রোজগার পেট চলা পর্যন্ত। কখনো তোষামোদ করে ধন লয় না, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাত্রে ঘুম হয় না, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। সত্ত্বগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। সত্ত্বগুণ এলেই ঈশ্বর লাভে আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। শেষ জন্মে সত্ত্বগুণ থাকে, ভগবানে মন হয়। এইভাবেই খুবই সহজ সরলভাবে আমরা সত্ত্বগুণ সম্পর্কে একটা ধারণা পেলাম। তার জন্য মন ব্যাকুল হয়, অর্থাৎ ঈশ্বরের জন্য যে সত্ত্বগুণ হবে তার মন ব্যাকুল হবে। নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে। সত্ত্বগুণের অবস্থায় হইচই সহ্য হয় না, হৃদয়ে তাই চলে গেল, মা রাখলেন না। শেষি বড় বাড়াবাড়ি করছিল, আমায় গালাগালি দিত, হাঁকডাক করত। সংসারীদের রজগুণের লক্ষণও আবার আছে। আজকের ছোট্ট ভিডিওটিতে আমরা সত্ত্বগুণ নিয়ে একটি আলোচনা শুনলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার সংকলক শ্রী কুমার কৃষ্ণ নন্দীর সংকলিত বইটি থেকে। ঠাকুরের বলে দিয়ে গিয়েছিলেন মানুষের মধ্যে সত্ত্ব রজ তম এই গুণগুলো বিশেষভাবে লক্ষণীয়, সেটিরই বর্ণনা পেলাম আমরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে সঙ্গে থাকবেন। পরের দিন সংসারী মানুষের রজগুণের লক্ষণগুলো আমরা বিশ্লেষণ করব। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রী চরণে শতকোটি প্রণাম।